আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এখন কিন্তু সব জায়গাতে মোটামুটি ভালোই গরম পড়ছে। আর এই প্রচণ্ড গরমে বিশেষ করে বাচ্চাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায় যখন তারা স্কুল থেকে বাসায় ফেরে। আর ওই সময় যদি বাসায় তৈরিকৃত ঠান্ডা কোনো জিনিস তাদের সামনে দেওয়া হয় তাহলে তো সেটা দেখে তাদের খুশির ঠিকানাই থাকে না। আর তাই আমি আজকে বাসায় তৈরি করতে যাচ্ছি বোবা ড্রিঙ্কস। আর এর জন্য আমি অনলাইন পেজ থেকে অর্ডার করে এই টপিওকা পার্ল এনেছিলাম ব্ল্যাক সুগার ফ্লেভারের। তাহলে চলুন দেরি না করে তৈরি করে ফেলি ঝটপট বোবা মিল্ক টি বা বোবা ড্রিঙ্কস। বোবা মিল্ক টি বা বোবা ড্রিঙ্কস বানানোর যে প্রস্তুত প্রণালী আছে সেটা কিন্তু এই প্যাকেটের গায়ে লেখা আছে স্টেপ বাই স্টেপ, সেটা আপনাকে ফলো করে বানালেই চলবে, খুবই সহজ। বোবা ড্রিঙ্কস বানানোর জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে গিয়ে পানিকে ফুটিয়ে তোলা। ফুটন্ত পানিতে বোবার পালগুলো ছেড়ে দেওয়া হবে। পাতিলের মধ্যে আমি 3 কাপ পরিমাণে পানি নিয়ে নিলাম। এবার এই পানিটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, এরপরে বোবার পালগুলো ছেড়ে দেব। পানিটা গরম হয়ে গেছে, ফুটে গেছে। এখন আমি এখানে 1 কাপ থেকে একটু কম বোবার পাল নিয়েছি, সেই পালগুলোকে এখন দিয়ে দিলাম। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করব যাতে করে পালগুলো একটার সাথে একটা লেগে না যায়, সুন্দরভাবে যেন তৈরি হয়ে যায়। বোবার এই পার্লগুলোকে আমি মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতো এটাকে বয়েল করে নিব। যখন এই কালারটা চলে আসবে ব্ল্যাক কালার, তখন মনে করব যে পার্লটা পুরোপুরি রেডি। এখন এই বোবার পার্লগুলোকে একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি যাতে করে এগুলো লেগে না যায়। এখন এই বোবা পার্লের মধ্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারের পাউডার মিল্ক অ্যাড করতে পারেন। সেটা হতে পারে চকলেট ফ্লেভার বা কোকোয়া ফ্লেভারের বা স্ট্রবেরি বা আপনার ভ্যানিলা, যে কোনো ফ্লেভারে অ্যাড করলেই চলবে। এখন আমি এখানে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে মিল্ক কোকোয়া পাউডার। এটাও কিন্তু খুবই মজার টেস্ট, এই ফ্লেভারটাও কিন্তু দারুণ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো মিল্ক কোকোয়া পাউডারটা দিয়ে দিলাম। এবার এই বোবা পার্লের সাথে ভালো করে একটা চামচের সাহায্যে পার্লগুলোকে এই পাউডারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর কিন্তু খুবই দারুণ একটা কালার দেখা যাচ্ছে, দেখুন, দেখতেই পাচ্ছেন খুবই চকচক করছে পার্লগুলো রেডি। এখন চলে যাচ্ছি বোবা ড্রিঙ্কস তৈরি করার জন্য। এখানে আমি বোবা ড্রিঙ্ক বা বোবা মিল্ক টিটা বানানোর জন্য 1 টাইম কাপ ইউজ করছি। এখানে আমি 2 কাপের মধ্যে সমপরিমাণে বোবা পার্লগুলো দিয়ে দিচ্ছি। পার্লগুলো দেওয়া শেষ। এবার এর মধ্যে আমি ঠান্ডা লিকুইড মিল্ক যেটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে জাপানের যে ফুল ক্রিম লিকুইড মিল্ক পাওয়া যায় সেটা ইউজ করছি। এবার ভালো করে একটা চামচের সাহায্যে বোবা পার্লের সাথে দুধটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে বোবা ড্রিঙ্কস বা বোবা মিল্ক টি। সবার লাস্টে কিছু আইস কিউব অ্যাড করে দিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে মুখ বন্ধ করে স্ট্র দিয়ে দিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মন প্রাণ শীতল করা বোবা ড্রিঙ্কস। আর এই বোবা মিল্ক টি বা বোবা ড্রিঙ্কসটা আমার বাচ্চাদের অনেক অনেক পছন্দের একটা ড্রিঙ্কস। সাথে আমরা বড়রাও কিন্তু বেশ পছন্দ করি এই বোবা মিল্ক টি। আই হোপ আপনারা এই গরমের মৌসুমে ঘরে বসে খুবই সহজভাবে এই বোবা ড্রিঙ্কসটি বানিয়ে এর স্বাদ নিতে পারবেন বাসায় বসেই। আশা করি মার্কেট থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন হবে না, ঘরে বসেই খুবই সুন্দরভাবে আমরা এই বোবা ড্রিঙ্কসটি তৈরি করতে পারি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।